গাইস আজকে আপনাদের জন্য শুধু দেখেন ডিজে আমি অনেকগুলো শুট করছি আর একটা শুট আপনারা মিস করবেন না। অনেক সুন্দর সুন্দর শুট আসতেছে। আঙ্কেল আমাদেরকে বানাই দিতেছে, ওনার ওয়াইফ আমাদের ভিডিও দেখে অনেক দেখে মানে। কিন্তু আমরা কোরাল মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করছি এবং এখন আমরা যাচ্ছি রাতের খাবার খাইতে। আর আজকে ফার্স্ট টাইম সাদে আসলাম তো। এই যে কাউসার তোমার ভুট্টা। গাইস আজকে আমরা চলে আসছি লাবণী পয়েন্টে। তো এখানে আমরা কয়েকটা শুট করব অনেক সুন্দর সুন্দর। লাবণী পয়েন্টে কেন আসছি জানেন? কারণ আমরা হচ্ছে ওটা জন্য কি বীজ সুগন্ধা পয়েন্ট। সুগন্ধা পয়েন্টে অনেক পরিমাণ ভিড় থাকে, এই জন্য আমরা লাবণী পয়েন্টে আসছি। এখানে একটু ভিড় কম, মানে শুট করার মতো সুন্দর একটা প্লেস হচ্ছে লাবণী পয়েন্ট। তো আমরা একটু ওই যেদিকে লোকজন একটু কম আমরা ওইদিকে যাচ্ছি, ওইদিকে যেয়ে আমরা শুট করব। তো যারা যারা শুট করতে মানে কমফোর্টেবল ফিল করতে চান, যারা ভাবেন যে আসলে এত মানুষের ভিতরে শুট করতে পারবো না সমুদ্র সৈকতে, তারা চাইলে কিন্তু লাবণী পয়েন্টে আসতে পারেন। লাবণী পয়েন্ট থেকে ঢুকে আপনি হাতের ডান সাইডে আসবেন। যে মানুষ সব কি লেগে এক জায়গায় যাওয়া হট্টগোল করে, এইখানেও তো অনেক সুন্দর সমুদ্র। হ্যাঁ, এখানেও সমুদ্র আছে কিন্তু এখানে দেখেন মানুষজন একদম কম। শুধু এক জায়গায় যে মানুষ এমন ভিড় করে মানে মানে জায়গাটার পরিবেশ নষ্ট করে ফেলে। আর আমাদের সাথে কিন্তু এই যে কাউসারও আছে। আচ্ছা আজকে কি কি শুট করবো বলো? ওই দেখেন কাউসার কিন্তু আইসে লাভ বানানো শুরু করছে, ও কিন্তু লাভ বানাইতে অনেক পছন্দ করে। ঠিক আছে, দেখি কেমন হচ্ছে। হ্যাঁ চলো 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 আমরা ওখানে গিয়ে লাভ বানাবো, চলো। গাইস আজকে আপনাদের জন্য শুধু দেখেন ভিজা ভিজা অনেকগুলো শুট করছি আর একটা শুটও আপনারা মিস করবেন না। অনেক সুন্দর সুন্দর শুট আসতেছে। সেই দুপুরবেলা শুট করতে আসছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন হোটেলে যাব, তো কেউ শুটগুলো মিস করবেন না। অনেক সুন্দর সুন্দর শুট করছি, ছবি তুলছি। কি ভিজা বিচ্ছে হ্যাঁ ওটা দেখাও কাউসারকে। এই যে কাউসার, কাউসার একবারে গোসল দেওয়া হচ্ছে, রোজ আবার যাইতেছে, দেখছো? আবার যাবে চাচ্ছে। সমুদ্রে যাওয়ার লাগে আরো মানে পাগল হয়ে গেছে। কাউসার কিন্তু সমুদ্রে গেলে আর আসতেই চায় না, মানে এতটা পছন্দ ও করে। সাঁতার কাটে যেটা আমরাই সেই- পারি না ভয়ে। দুপুর থেকে কিন্তু গোসল করতেছে, এখনো আর গোসল করা হয় না। দেখেন আবার দৌড় গোসল দিচ্ছে। দিতেছে, কিন্তু আমরা যাই নাই কারণ আমার ভয় করে। আর পূর্ণিমা যাইতে চাইছিল কিন্তু ওকে যাইতে দেয় না কারণ ও প্রেগনেন্ট। আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা তাহলে চলে যাই হোটেলে। যাই তাড়াতাড়ি ফ্রেশ হওয়া লাগবে, অনেক ভিজা, অবশ্যই। অনেকক্ষণ পানির মধ্যে ছিলাম। আল্লাহ জানে সবার ঠান্ডা লাগবে, আমার কাছে হ্যাঁ মনে হয়। ঠান্ডা তো লাগবে, এটা শিওর। না আমারে ঠান্ডা লাগবে। আচ্ছা চলো তাহলে, চলো চলো চলো। কাউসারে লাগবে শিওর, ওর ওষুধ কিনা লাগবে। ওই দেখো ও কি করতেছে। কাউসার, কাউসার যাইতেই চায় না, ওইদিকে দিচ্ছে দৌড় সমুদ্রের দিকে। ওরা টাইনা নিয়ে আসলাম, টানতেছি তাও এই যে দেখেন কি অবস্থা করতেছে। মানে সমুদ্রে যে কি পাইছে। চলো 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 বাসায় যাই। যেতেছে এনে একটা বাসা ভাড়া নিয়ে থাকি ওর লেগে। বালু কিন্তু খাইও ফেলছে, এদিকে আনো। বাড়ি যাওয়ার লেগে যত এদিকে আনো, খারাপ এই যে, লাগতেছে। দেখেন বালু কিন্তু খাইও ফেলছে। মানে একদম বালু দিয়া মাটি দিয়া সমুদ্রের পানি দিয়ে পুরো শরীর আঠা আঠা হয়ে গেছে, তারপরেও নিতে পারতেছি না। আমাদের পূর্ণিমার ফিলিংস কি আপু? ফিলিংস এতক্ষণ ভালো ছিল, এখন ভিজে গেছি এখন আর ভালো না। পূর্ণিমা শুট করতে করতে ওর পেট ওই দেখেন ওর অবস্থা কি। সত্যি আমার শুট করতে করতে আজকে পেটে ব্যথা হচ্ছে অনেক। সবাই তো নিষেধ করছে যে ছোট আপু তুমি প্রেগনেন্ট, একটু সাবধানে থেকো। তবে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, এটা আমরা অন্য একটা ভিডিওতে ভয়েস দিয়ে পেয়ে দেবো। ঠিক আছে? আমি বলে দেই না বলে এখন বলার দরকার নেই, আমরা ওইটা কোনো একটা ব্লগে অ্যাড করে দিব। ঠিক আছে, আপনারা এই স্ক্যাম থেকে সাবধানে থাকবেন। অবশ্যই। বালু দিয়ে একটু হাঁটতে পারতেছি না, মনে হইতাছে যে মাউন্টেনে উঠতেছি, মানে এত কষ্ট হইতাছে। আচ্ছা দুপুরবেলা যখন আসছি তখন বালু গরম ছিল, মানে খালি পায়ে হাঁটা অনেক কষ্টকর। আর এখন খালি পায়ে এখন কিন্তু গরম নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা। কিন্তু খালি পায়ে মানে বালুতে হাঁটা কি যে একটা কষ্ট, ঠিক না? মানে হাঁটাই যায় না, রাস্তা আগায় না। কিন্তু রাস্তা আগাইতেছে না, দেখেন অবস্থা। আর এক একজনের অবস্থা তো কেরাসিন, এই যে আমার অবস্থা, আর এই যে কাউসারের অবস্থা। না যে হাল। কি নিবা? দেখছো বলে বেলুন নিবো। ও বেলুন কিনে দিও। আচ্ছা আসো আমরা ওখানে যে বেলুন কিনবো, ঠিক আছে? ওই দাও। মানে এখানে বালুতে হাঁটাতে অনেক কষ্ট, মানে জুতা ছাড়া হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। গাইস আজকে কিন্তু লিফটটা একটু নষ্ট হয়ে গেছিল, মানে সমস্যা দেখা দিছে, এই জন্য আমরা পায়ে হেঁটে গেছি। আইসা দেখি লিফটটা একদম ঠিক হয়ে গেছে, ঠিক না? পায়ে হাঁটতে নামতে উঠতে যে কষ্ট, পাঁচতলা। হ্যাঁ পাঁচতলায় মানে নামতে ভালো লাগে কিন্তু উঠতে অনেক কষ্ট লাগে। তো যাওয়ার সময় আমরা লিফটটা নষ্ট পাইছি, পরে আস্তে আস্তে এখন দেখি লিফটটা ঠিক হয়ে গেছে। যাক ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। এছাড়া কিন্তু হাইটে উঠতে অনেক কষ্ট হইতো আজকে। কষ্ট শুধু এই যে আমরা চলে আসছি আমাদের 5 নম্বর ফ্লোরে। চলো তাইলে গোসল টোসল করে সবাই রেডি হয়ে রাত্রে খাওয়া দাওয়া কোথায় করবো? দেখা যাক, আগে বের হই। ওই যে কাউসার কই গেল দেখো, ওই তো আচ্ছা, এই যে চাবিটা। এইটা আজকে অনেক কষ্ট হলো, ঠিক না? অবশ্যই। তোমার তো বেশি বাচ্চা নিয়ে বেশি কষ্ট। ও বারবার করে ফলো করার লাগছে আমার। গাইস শুট টুট করা শেষে আমরা বাড়িতে বলতে হোটেলে আইসা ফ্রেশ হইয়া আমরা এখন যাচ্ছি
খাবারের উদ্দেশ্যে, কারণ রাত্র হয়ে গেছে, যে তোমরা সন্ধ্যার দিকে আসছি, একটু রেস্ট নিছি, একটু মুভি টুভি দেখলাম, প্লাস আমরা এখন খাইতে যাব। ঘুম আসছিল ওই জন্য। আচ্ছা কি কি খাবা তোমরা আজকে? যায় দেখি দেখা যাক কি কি খাওয়া। ওরা বলতেছে পোড়া রুটি আর চা নাকি খাবে, এটা পাওয়া যায় এখানে। মানে আজকে আরেকটা জিনিস খাইতে চাইছিলাম কালকে আমরা, কি কোরাল মাছ। কোরাল মাছ তো আজকে খাওয়াইছি, দুপুরে কিন্তু লাঞ্চ করেছে কোরাল মাছ দিয়ে। ওটা হইছে মানে বোনা খাইছি। আচ্ছা কোরাল মাছ খাইতে কেমন জানেন? একটু স্বাদটা আপনাদেরকে বলি। এটা হচ্ছে কিছুটা কিছুটা তেলাপিয়া মাছের মতো, দেখতেও তেলাপিয়া মাছের মতো, খাইতেও তেলাপিয়া মাছের মতো। আচ্ছা দাঁড়াও, যাও যাও, সমস্যা নেই, যাও তোমরা। আমার কাছে তেলাপিয়া হ্যাঁ, আজকে কিন্তু আমরা কোরাল মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করছি এবং এখন আমরা যাচ্ছি রাত্রের খাবার খাইতে। এই লিফটের আমি আগামাতা বুঝি, বুঝছো? কিসে মানে এদিক হাত দিলে কি একটু মনে হয়? না এদিন হাত দিলে আবার খুলে যাবে। এখন দিও না, এখন দিলে চিপা খাইব। আচ্ছা তো আজকে লাঞ্চ কোথায় করবা? লাঞ্চ বলে ডিনার। ডিনার দেখা যাক কই করা যায়, যেখানে ভালো লাগবে। আপনি ডিনার ছাড়া আর কি কি খাবো? পোড়া রুটি আর চা দেখছে ওই দিন বিচের পারে, তো ওইটা খাইতে চাইতেছে, দেখি আজকে খাওয়াইতে পারি। বলতেছে ডিনার করলে তো আর খাইতে পারবো না, কারণ পেট ভরে যাবে। কিছু খাবার কিনে নিয়ে আসবো, এটা হ্যাঁ, রাত্রে একটু ক্ষুধা লাগে তো, যেহেতু আমরা অনেক রাত পর্যন্ত জাগি এখন, অনেক রাত। এই জন্য কিন্তু না, দুইজন সকাল সকাল ঘুম আসছে, আমি রাত 12টা পর্যন্ত। কারণ সারা রাত্র জায়গা ছিলাম এর আগের দিন, আজ অনেক তাড়াতাড়ি। এই জন্য কালকে আমি তাড়াতাড়ি ঘুমাইছি। কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পরে তবে আমরা কিন্তু ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ অনেক ব্যস্ত, সারাদিন শ্যুট করি, বাইরে থাকি, মানে ভিডিও আপলোড দেওয়ার মতো টাইম পাই না এই জন্য। তবে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ভালো ভালো ভিডিও চলে আসবে। সবাই অপেক্ষা করুন। হ্যাঁ, অপেক্ষা করতে ফল থাকুন। মিষ্টি হয়। এই যে কাউসার, তোমার ভুট্টা। কাউসার একদম ভুট্টা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নামার পর থেকে, মানে এখানে আসার পর থেকে বলতেছে ভুট্টা খাবো ভুট্টা খাবো, কান্না করতেছে। তবে ওই যে পোড়াটা পাই নাই, সিদ্ধটা পাইছি, এটা যে কেমন লাগে জানি না, তারপরেও খাক, যেহেতু আশা করছে। কি ভাইজা দিছে তো, এটা খাও, সিদ্ধ খাও। কেমন লাগে? কেমন মজা? গাইস, কক্সবাজার কিন্তু আরেকবার আসছিলাম, সেম এই দোকান থেকেই কিন্তু আমরা চা খেয়েছিলাম, তবে পুরা রুটিটা খাওয়া হয় নাই। আজকে হচ্ছে মালাই চা আর পুরা রুটি, এটা হচ্ছে স্পেশাল ভাবে আঙ্কেল আমাদেরকে বানাই দিতেছে। ওনার ওয়াইফ আমাদের ভিডিও দেখে, অনেক দেখে, মানে গাইস ভাবছিলাম যে রাতের খাবার দাবার খাইয়া তারপর হচ্ছে মালাই চা আর রুটি পুরা খাবো, তবে আসলে খাওয়া হয় না। এটা আমরা আগেই খাইয়া ফেলাইছি, মালাই চা আর রুটি। তো খাওয়ার পর খাবার খাইতে গেছি, মানে রাতে ডিনার করতে গেছি, আমরা আর কেউ খাইতে পারি না, 3 জনের কেউই খাবার খাইতে পারি না। তো অল্প অল্প খাইছি, আর আমরা কিছু খাবার নিয়ে আসছি, কারণ রাত্রে খিদা লাগে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আর সাথে সাথে বাইরে বের হওয়া যায় না, একটু ফ্রেশ হইতে সময় লাগে, এই জন্য আর কি আমরা কিছু খাবার নিয়ে আসছি। আর আজকে ফার্স্ট টাইম ছাদে আসলাম, তো ছাদটা যেহেতু ছোট, তারপর অনেক সুন্দর, বাইরে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, রাস্তা, তারপর হচ্ছে একটু ঠান্ডা বাতাস আছে, তো মোটামুটি অনেক ভালো ছাদটা। হ্যাঁ, আবার এখান থেকে অনেক বাতাসও খাওয়া যায়। পুরা মানে রুমের ভিতরে যদি বোরিং লাগে তাহলে এখানে এসে বসে থাকলে মনটা ভালো হয়ে যায়, কারণ এখান থেকে একদম মেন রোড দেখা যায়, ঠিক না? তোমার কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর হলো সাইডে হলো বিচের পার নাকি? হ্যাঁ, Side এ। সামনেই কিন্তু বিচ, ওই যে ওইখানেই বিচ, ওই যে একটা লাইটের মতো দেখতেছেন, ওইখানেই কিন্তু বিচ। তো এখানে অনেক সুন্দর বাতাস আসে, যেহেতু সমুদ্রের সাথেই, বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা। আর আমাদের কাউসার কিন্তু খুব এনজয় করতেছে। হ্যাঁ, কাউসার কিন্তু ছাদে খেলতেছে, তো ছাদে গাছ টাছ আছে সুন্দর, এবং এখানের বাতাসটা আসলে অনেক সুন্দর, অনেক মিষ্টি এবং অনেক ঠান্ডা, শীতল বাতাস, কারণ সমুদ্রের পাড়ে। তো আসলে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে। এখানে আইসা মাঝে মধ্যে আমরা আড্ডা দেই, বসে থাকি, গল্প টল্প করি, তারপরে রুমে যাই ঘুমাই। আজকে যেহেতু আমরা একটু ঘোরাঘুরি বেশি করছি দিনের বেলা এবং অনেক শ্যুট করছি, অনেক মানে কষ্ট হয়েছে, অনেক ক্লান্ত, তো ভাবলাম যে একটু বাতাস খেয়ে পরে রুমে যাই, শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। একটা আঙ্কেলের সাথে এত পরিমাণ মজা করতেছে, আঙ্কেলে হচ্ছে ওর বন্ধু। হ্যাঁ। তো আঙ্কেল আসার সাথে সাথে বলতেছে যে অনেকক্ষণ পর আমার একটা বন্ধু পেলাম, মানে অনেকদিন পর আমার একটা বন্ধু পেলাম। তো 2 বন্ধু খেলা করতেছে। কাউসারের জন্য বল আনতে পাঠাইছে আঙ্কেল, কারণ কাউসার অনেক বল পছন্দ করে, যেহেতু আমরা এখানে আসার পর তার ও বল খেলতে পারে না, তো আঙ্কেল আনতে পারতেছি। আর ওরা অনেক এনজয় করতেছে, বলতেছে আমি আর তুমি মিলে বল খেলবো। আচ্ছা, ওনার সাথে কিন্তু পাইচারিও করতেছে, অনেক খেলাধুলা করতেছে। যাই হোক, ব্লগটা আজকের মতো এখানে শেষ করে দিই, ঠিক আছে?